তো চলুন আজকে দেখে নিই পশ্চিম মেদিনীপুর পুজো পারমিশন কিভাবে আপনারা এই ফর্মটা ফিল আপ করবেন। তো স্টেপ বাই স্টেপ পুরোটা দেখাবো। তো সবার প্রথমে আপনাদের আসতে হবে পশ্চিম মেদিনীপুর পুজো পারমিশন .in এই ওয়েবসাইটে। আসলে এরকম একটা ওয়েবসাইট আপনাদের সামনে এসে যাবে। সবার প্রথমে যেটা করতে হবে, আপনাদেরকে সাইন আপ করতে হবে। সাইন আপের জন্য আপনাদেরকে আপনাদের নাম দিতে হবে, ইমেল আইডি, ফোন নাম্বার এবং আই অ্যাগ্রি ক্লিক করে সাইন আপে ক্লিক করে একটা ওটিপি দেবেন। যে ওটিপি আপনাদের ফোনে আসবে, আপনাদের নাম্বারটা এখানে রেজিস্টার হয়ে যাবে। তারপরে আপনাদেরকে যেতে হবে লগ ইন অপশানে। লগ ইন অপশানে গিয়ে যে নাম্বার দিয়ে আপনারা সাইন আপ করলেন সেই নাম্বারটা দেবেন এবং এখানে গেট ওটিপি করে ওটিপিটা নিয়ে লগ ইন হয়ে যাবেন। তো চলুন আমি লগ ইন হয়ে যাচ্ছি। তো দেখুন আমি লগ ইন হয়ে যাচ্ছি। এখানে লগ ইনের জন্য ফোন নাম্বারটা দেবো এবং এখানে গেট ওটিপি করে ওটিপিটা এখানে বসিয়ে দেবো, দিয়ে ভ্যালিডের ওটিপি মারলে আমার অ্যাকাউন্টটা এখানে লগ ইন হয়ে যাবে। দেখুন ভ্যালিড ওটিপি মারলাম, এখানে অ্যাপ্লাই বলে বাটন আসবে, অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। তারপরে ক্লিক করার পর দেখবেন এরকম একটা ফর্ম আসবে আপনাদের সামনে। তো এইখানে করবেন আপনারা সিলেক্ট করবেন দুর্গাপূজা 2024। তারপরে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন আপনারা। ক্লিক করার পর এখানে একটা অপশান আসবে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করার। আমি যেহেতু অলরেডি করেছিলাম তো আমাকে এরকম অপশান দিচ্ছে। আপনাদের এখানে সেম অপশান আসবে ফিল আপ ইউর ফর্ম। তো এখানে ক্লিক করব, ক্লিক করে পুরো ফর্মটা ফিল আপ করে নেব। ফর্মটা টোটাল আমাদের 6টা স্টেপে হবে। যে জেনারেল স্টেজ একটা আছে, ল্যান্ড ইনফরমেশান আছে একটা, ইলেকট্রিসিটি ইনফরমেশান দিতে হবে, ফায়ার ইনফরমেশান এবং পলিউশন ইনফরমেশান এবং অ্যাটাচমেন্ট মানে কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। তো চলুন এক এক করে স্টেপগুলো আমরা দেখে নিই। তো সবার প্রথমে জেনারেল ইনফরমেশানে রয়েছে, এখানে রয়েছে অ্যাড্রেস অফ দ্য অর্গানাইজেশনের অ্যাড্রেস দেবে, নেম অফ দ্য ক্লাব, ক্লাবের নাম দেবেন, ডিস্ট্রিক্ট, তারপরে ব্লক কোনটা, পোস্ট অফিস কোনটা, পুলিশ স্টেশন কোনটা, বেসিক যে ইনফরমেশান সেইগুলো এখানে দেবেন। তারপরে কোন সোর্স থেকে কারেন্টটা নিচ্ছেন সেটা দিয়ে দেবেন, এসিডিসিএল থেকে নিচ্ছেন না অন্য কোথাও থেকে নিচ্ছেন। আর এখানে একটা অপশান আছে ডু ইউ হ্যাভ লাস্ট ইয়ার পূজা পারমিশন। তো এটা অলওয়েজ ইয়েস হবে, কারণ আগের বছরে আপনাদের পূজা পারমিশন না থাকলে এবছর পূজা পারমিশন হবে না। তো অলওয়েজ এখানে বা এই বছর এইখানেই ফিল আপটা করতে পারবেন না, তো অলওয়েজ এখানে ইয়েস দিতে হবে। এবং এখানে একটা বাজেট দিতে হবে, যে বাজেটটা আপনাদেরকে রয়েছে। সেকেন্ডে আসছে প্রেসিডেন্ট বা সেক্রেটারি ডিটেলস। এখানে প্রেসিডেন্টের ডিটেলসটা দেবেন, প্রেসিডেন্টের নাম দেবেন, তার একটা ডটার বা সন দিয়ে দেবেন এবং কন্ট্যাক্ট নম্বর দেবেন, ইমেল আইডি দেবেন, অ্যাড্রেস দেবেন। আর নেক্সট যেটা রয়েছে ইনগ্রেশন ডিটেলস, এটা আপনারা নাও দিতে পারেন, এটা অপশনাল অপশান দেওয়া রয়েছে। যদি দেন তাহলে এখানে দেবেন কবে এটা হবে এবং কত তারিখে হবে, কতজন সেলিব্রিটি উপস্থিত থাকবে এবং কতজন ভলেন্টিয়ার আপনাদের পক্ষ থেকে থাকবে, সেটা দিলেই হবে, এখানে না দিলেও চলবে এটা। তারপরে রয়েছে ইমার্শন ডিটেলস, মানে বিসর্জনের যে ডিটেলসটা রয়েছে সেটা সবার প্রথমে রয়েছে। হাইট অফ দ্য আইডল অন ভেহিকেল ফ্রম দ্য গ্রাউন্ড, মানে গ্রাউন্ড থেকে, মানে গাড়িতে করে যখন প্রতিমা বিসর্জনে যাবেন তখন গাড়ি থেকে প্রতিমার উচ্চতা কত হবে সেইটা দেবেন এখানে। ডেট অফ ইমার্শন এখানে দেবেন, কবে ভাসানটা হবে এবং ভাসানের প্লেসটা কোথায় হবে। এবং এখানে রুট কোনো কিছু থাকলে সেটা দিয়ে দেবেন, শোভাযাত্রা করলে সেটা এখানে দিয়ে দেবেন, কোথা থেকে কোথা পর্যন্ত করছেন, কতজন পার ডে লোক আপনাদের প্যান্ডেলে থাকবে এবং টোটাল আপনাদের এই শোভাযাত্রায় কতজন লোক পার্টিসিপেট করবে সেটা এখানে দিয়ে দেবেন। তারপরে নিচে কিছু ডিক্লারেশন রয়েছে, সেগুলো আপনারা ভালো করে একটু পড়বেন, পড়ার পর এখানে টিক চিহ্ন দিয়ে সেভ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। তারপর নেক্সট অপশানে চলে আসবেন ল্যান্ড ইনফরমেশান। এখানে এসে দেবেন সবার প্রথমে ল্যান্ডটা কিসের, গভর্নমেন্ট না প্রাইভেট। তো এখানে তারপর ল্যান্ড ওনারের নাম লিখবেন, এনওসি নিয়েছেন কি না, অবশ্যই নিয়েছেন তো ইয়েস হবে অলওয়েজ, এবং অ্যাড্রেস হবে ল্যান্ড ওনারের এবং কন্ট্যাক্ট নাম্বার হবে। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে আপনারা চলে আসবেন ইলেকট্রিসিটি রিলেটেড ইনফরমেশান। এখানে আপনাদের পূজার কনজিউমার নম্বর, যেটা আপনারা WBSC/DCL থেকে পেয়েছেন সেই কনজিউমার নম্বরটি এখানে দিয়ে দেবেন এবং কত লোড নিয়েছেন লোডটা দিয়ে দেবেন। এখানে লাইসেন্স প্রাপ্ত একজন ইলেকট্রিশিয়ানের নাম দেবেন এবং তার ইলেকট্রিশিয়ানের অ্যাড্রেস দেবেন, ফোন নাম্বার দেবেন এবং লাইসেন্স নম্বরটা এখানে দিয়ে দেবেন। নিচে একটা ডিক্লারেশন রয়েছে, ছোট একটা ডিক্লারেশন, সেটা পড়বেন। পড়ার পর এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন, এমনভাবে টিক চিহ্ন দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ। তারপরে আপনাদের সামনে আসবে ফায়ার রিলেটেড ইনফরমেশান। এখানে আপনারা দেবেন কত এরিয়া আপনারা প্যান্ডেল করেছেন এবং কত এরিয়া প্যান্ডেলের বাদে রয়েছে, প্যান্ডেলের কি কি দিয়ে আপনারা প্যান্ডেলটা তৈরি করেছেন এবং ডেকোরেটরের নাম দেবেন, ডেকোরেটরের অ্যাড্রেস দেবেন, ডেকোরেটরের ট্রেড লাইসেন্স নম্বর দেবেন। লাস্টে এই তিনটে অপশন আপনাদের মানে অপশনাল, আপনারা নাও দিতে পারেন এই তিনটে অপশন।
তারপরে আপনাদের একটা ডিক্লারেশন আছে, এটা ভালো করে পড়বেন, সব কিছু পড়ার পর পাশে পাশে টিক মারবেন, টিক মেরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে আসবে পলিউশন রিলেটেড ইনফরমেশন। এখানে আপনাদের একটা গ্রিন পূজা বলে একটা ফিল আপ করতে হয় পলিউশন বোর্ডকে, ওয়েস্ট বেঙ্গলের, তো সেইটা এখানে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করে আপনাদের এরকম একটা ফর্ম আসবে, এটা পলিউশন বোর্ডের ফর্ম, পুরো ফর্মটা ফিল আপ করে দেবেন, আবার ব্যাক চলে আসবেন। ফিল আপ করার পর এখানে এই টিক চিহ্নটা মেরে দেবেন, হ্যাঁ আপনারা পলিউশন বোর্ডকে জানিয়েছেন, এবং সেভেন কন্টিনিউ করে দেবেন। তারপরে কিছু অ্যাটাচমেন্ট এখানে আপনাদের আপলোড করতে হবে, যেমন লাস্ট ইয়ার পূজা পারমিশন, সাইট প্ল্যান প্যান্ডেলের, কারেন্ট ইয়ার এনওসি ফর ল্যান্ডের থেকে যে এনওসি নিয়েছেন কারেন্ট ইয়ারে, তারপর ডিক্লারেশন ডেকোরেটরের ডিক্লারেশন নিতে হবে। যদি তার প্যাড না থাকে তাহলে এখানে আমরা একটা ডকুমেন্ট আপলোড করে রেখেছি, ডাউনলোড অ্যাটাচ, এখানে ক্লিক করলে আপনাদের এই ফরম্যাটটা দেখি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে তার অ্যাড্রেস, তার সমস্ত কিছু সিল স্ট্যাম্প দিয়ে আবার আপলোড করে দেবেন এই জায়গাটায়। ঠিক এরকমই ইলেকট্রিশিয়ানেরও সেম রয়েছে, এখানে আপলোড করে দেবেন। আর রয়েছে সিগনেচার অফ প্রেসিডেন্টের, এখানে আপলোড করবেন সেটা, এবং রিসিপ অফ ডিপোজিট ইলেকট্রিক বিল এখানে আপলোড করবেন, যে বিলটা আপনারা জমা দিয়েছেন তার কপিটা। আর পূজা বাজেট রিলেটেড ডকুমেন্টটা এখানে আপলোড করবেন। তারপরে এখানে সেভ অ্যান্ড সাবমিট করে দেবেন। আমি কিছু ডেমো ফর্ম আপলোড করে নিচ্ছি। সমস্ত ডেমো ডকুমেন্ট আমি আপলোড করে নিলাম। যাই হোক, আরেকবার বলে দিই, আমি যে এই ফর্মটা ফিল আপ করছি সমস্ত এটা ডেমো দিয়ে ফিল আপ করছি, আপনারা আপনাদের অরিজিনাল দেবেন। এবং তারপরে আমি সেভ অ্যান্ড সাবমিট অ্যান্ড সেভ, এই সেভ অ্যান্ড সাবমিট করার পর আমি আমার কোনো ইনফরমেশান আর চেঞ্জ করতে পারবো না। এর আগেই আমার সব চেঞ্জ করা নেওয়া দরকার ছিল যদি কিছু আমি ভুল দিতাম। তাই এখানে দেখছেন আমার একটা অ্যাপ্লিকেশান আইডি এখানে জেনারেট হয়ে যাবে সাবমিট করার পর, আইওর আইডি নাম্বার, এবং এটাকে আমরা দেখতে পাবো আমাদের ড্যাশবোর্ডে। চলুন ড্যাশবোর্ডে যাই, এখান থেকেই আপনারা আপনাদের যে অ্যাপ্লিকেশানটা রয়েছে সেটা ট্র্যাক করতে পারবেন। এখানে দেখুন আপনাদের কি কি দেখাচ্ছে, অ্যাপ্লিকেশন আইডি দেখাচ্ছে, এবং সমস্ত ডিপার্টমেন্ট থেকে আপনাদেরকে পেন্ডিং হয়েছে এখনও। এরা পারমিশন দিলে এখানে সবকটা অ্যাপ্রুভ বলে এসে যাবে, এবং এখানে আপনাদের যে পারমিশন ফর্মগুলো সেগুলো এখানে থাকবে, সেগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এবং এখন আপনারা যে ফর্মটা ফিল আপ করবেন, এই ভিউ ফর্মে ক্লিক করলে আপনাদের ফর্মটাও আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, বা এটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে আপনাদের কাছে একটা রাখতে পারবেন। তো চলুন, এবং এইখানে সব করা টিক এসে যাবে, গ্রিন এসে যাবে আপনাদের যখন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে, এবং নিচে 3টে পারমিশন চলে আসবে আপনাদের, ইলেকট্রিক পারমিশন, ফায়ারের পারমিশন আসবে আপনাদের, এবং আপনাদের পিসিবি কন্ট্রোল ওই পলিউশনের একটা পারমিশন আসবে, তারপরে আসবে মেন বিডিও বা এইচডিওর যে পারমিশনটা সেটা এখানে চলে আসবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই।